কখন যে গাড়ির স্পিড ট্রিপল ডিজিটে উঠে যাচ্ছে, মানে 100 ক্রস করে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। সার্ভিস সেন্টারের লোকজন এরকম স্ক্যামবাজি করে, আমি ভেবেই তো খারাপ লাগছে। এখন আমার ফেভারিট কালারটাই চালাবো, চলো। বাট একটা জিনিস যেটা ফিল করলাম সেটা হচ্ছে টপ এন্ডে বাইক কিন্তু হালকা ভাইব্রেশন দিচ্ছে। এবার সাসপেনশনের কোয়ালিটিটাও আমরা বুঝতে পারবো। গুড মর্নিং গুরু, আর হয়ে গেছে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু। টাইমটা হচ্ছে ঘড়িতে এখন 9:01। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলায় স্নান করে নিয়েছি একটাই কারণে, বিকজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অরেঞ্জ বিস্ট মানে KTM অ্যাডভেঞ্চার 390টাকে নিয়ে একটু সার্ভিস সেন্টারে। তাও আবার যাচ্ছি নতুন একটা সার্ভিস সেন্টারে, কৃষ্ণনগরের সার্ভিস সেন্টারে। মেইনলি আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে সার্ভিস করাচ্ছি একটাই কারণে, আমরা খুব তাড়াতাড়ি একটা অ্যাডভেঞ্চার রাইডে, বড় লং ট্রিপে, পাহাড়ের রাইডে, মনসুন রাইডে, মানে সব রকম রাইডের নাম শুনে নিয়েছো, এই রাইডে বেরোতে চলেছি। সেই কারণে আমাদের বাইকটাকে একদম রেডি করছি ঝাঁকা, আর মানে প্রত্যেকটা জিনিসের প্রপার কাজ হয়ে থাকা দরকার। আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে দিই, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা ট্রিপ অর্গানাইজ করতে চলেছি, মানে নেক্সট মান্থের 17, 18, 19 এরকম আর কি ডেটটা আমরা ফাইনালাইজ করেছি। তো এখানে একটা পোস্টার আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে, সেখানে যদি তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমাদের যে ম্যানেজমেন্ট টিম রয়েছে তারা কন্ট্যাক্ট করবে, তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করবে। আর তোমরা যদি যেতে ইচ্ছুক হও তাহলে তোমাদের স্লটগুলো বুকিং করতে পারো 50% অ্যামাউন্ট পে করে। বাকি ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বার, লিঙ্ক, মানে ফর্মের লিঙ্ক। তোমরা গিয়ে কিন্তু একবার চেক আউট করো। আর এই ট্রিপটা হচ্ছে পুরো একদম লাক্সারিয়াস একটা ট্রিপ, খুব কম বাজেটের মধ্যে আমরা করার চেষ্টা করেছি। নেক্সট লেভেল ফান হবে, পুল পার্টি থেকে শুরু করে অনেক ফান গেমস সব কিছু এক্সপিরিয়েন্স করবো আমরা এই ট্রিপে। তো যারা যেতে ইচ্ছুক তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ করো, কারণ মতো স্লটগুলো কিন্তু রয়েছে খুবই লিমিটেড। এই যে আমাদের বাইক নিয়ে চলে এসেছিলাম সৌভিকদার দোকানে, ভাই আমাদের হাওয়া দিয়ে দিয়েছে। তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ জল রয়েছে, মেনলি পেছনের ব্রেকটা একটু কম ধরছিল, সেই কারণে ডিসপ্লেটা একটু ওয়াশ করে নিলাম শ্যাম্পুর জল দিয়ে, ভালোভাবে ভাই ওয়াশ করে দিল। এখন হয়তো ব্রেকটা ঠিকঠাকভাবে কাজ করবে। ভাই আসছি, চ টাটা। চলো এবার একটা না বাইক চালাবো আমরা। অনেকদিন পর আমরা অরেঞ্জ বিচকে নিয়ে বেরিয়ে পড়লাম, আর অনেকদিন পর তোমরা আমাদের অরেঞ্জ বিচের সাথে মোটো ব্লগ দেখতে চলেছো, মানে দেখছো আর কি। তো চাকদা রোড দিয়ে আমরা শুরু করে ফেললাম জার্নি। আর ভাই অরেঞ্জ বিচ চালানোর পর না আমার এক ফোটাও পাওয়ারের কমতি ফিল হয় না, মানে 900 থেকে এই বাইকে শিফট করার পর অতটাও পাওয়ারের যে কমতি, মানে ওটা তো 125 বিএইচপির বাইক, সেখানে এটা হচ্ছে 43 বিএইচপি। তো সেই পাওয়ারের কমতিটা না ফিল হয় না KTM চালালে, বিকজ KTM অলওয়েজ একটা ব্রুটাল মেশিন। আর কিছু কিলোমিটার পর কিন্তু আমাদের বাইকের 1 লাখ কিলোমিটার কমপ্লিট হয়েই যাবে, মানে 85,224 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। আর ওয়েদারটা একবার চেক করো তোমরা, আর এই ওয়েদারে রাইডে না বেরোলে হয় বলো? তো সেই জন্যই আমরা একটা রাইড প্ল্যান করছি, মানে নেক্সট ব্লগেই হয়তো তোমরা দেখতে পাবে সেটা। কৃষ্ণনগর জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে পুরো প্রপার হাইওয়ের সাথে কানেক্ট করে, আর সেই জন্য কৃষ্ণনগর যাবো আমরা ঠিক করেছি। মাত্র 80 কিলোমিটার যেতে 1.5 ঘন্টা লাগবে গুগল ম্যাপ দেখা যায়, তার মানে বুঝতেই পারছো রাস্তার কন্ডিশন। এই চাকদা রোড দিয়ে সোজা গিয়েই আমরা সামনে গিয়ে হাইওয়ে ধরে নেবো, প্রপার হাইওয়ে ধরে আমরা রাইড করে চলে যাবো কৃষ্ণনগর। আর তোমরা যারা আমাদের অরেঞ্জ বিচকে এতদিন মিস করছিলেন, নিচে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে কারা কারা মিস করছিলে আমাদের অরেঞ্জ বিচকে। এখন যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি না, এই জায়গাটার নাম হচ্ছে গোপালনগর। এখান থেকে চাকদার ডিস্টেন্স হচ্ছে আর 25 কিলোমিটার। আমাদের ড্রিম ওয়াকের যে পেজটা আছে না ফেসবুকে, ফলো করে নিও, সার্চ করলে তোমরা পেয়ে যাবে ড্রিম ওয়াক বলে। ওখানে আমরা শর্ট ভিডিও আপলোড করি, শর্ট কন্টেন্ট আপলোড করি। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমাদের ওই পেজটা খুব ভালোভাবে গ্রো করছে, এরকমভাবে পাশে দেখো। আর তোমরা যারা এখনো আমাদের ফেসবুকের পেজটা ফলো করো না, তারা প্লিজ একটু ফলো করে নিও, তাহলে মানে তোমরা ইউটিউবেও আমাদের ভিডিও দেখতে পাবে, ফেসবুকেও দেখতে পাবে। এখন ঘড়িতে 10:50, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে চাকদা চৌমাথায়। আর দেখো কিভাবে কাজ হচ্ছে এখানে, বাপরে এরকম সিস্টেমে প্লাস্টার করা হয় এরকম উঁচু উঁচু জায়গায়, দেখলাম নতুনভাবে দেখলাম। ফাইনালি এখন আমরা ধরে নিলাম হচ্ছে হাইওয়ে। শান্তিপুর হচ্ছে এখান থেকে 29 কিলোমিটার, রানাঘাট হচ্ছে 10 কিলোমিটার, মাত্র 10 কিলোমিটার জায়গা থেকে রানাঘাটের ডিস্টেন্স। আর রানাঘাটের ওপর দিয়ে যেই ব্রিজটার কাজ হচ্ছিল না, মানে ফ্লাইওভারটার কাজ হচ্ছিল, যার জন্য কিছুদিন আগে পর্যন্ত খুব জ্যাম থাকতো, সেই ফ্লাইওভারটাও ওপেন হয়ে গেছে। সে কারণে এখন প্রপার হাইওয়ে দিয়ে আমরা রাইড করে যাব, মানে NH34-এর কন্ডিশন এখন জাস্ট ওয়াও। সে কারণে শিলিগুড়ি যেতে আমাদের আর বেশি কষ্টও হবে না। আমাদের এই NH12 মানে যে হাইওয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি, NH12 আগে যেটা নাম ছিল NH34, এটার কন্ডিশন তো জাস্ট ওয়াও হয়েই গেছে। আর
কিছুদিন আগেই কাজটা শেষ হলো, তো এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে। অনেকটা কাজ বলতে এই যে গাড়িটাকে আমরা ভাগাচ্ছি একটা স্পিডে, মনের মতো চালাচ্ছি, এটা কিন্তু আমরা আর বেশি দিন চালাতে পারবো না, বিকজ এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্পিড ক্যাম লেগে যাচ্ছে, মানে তার কাজ হচ্ছে আর কি। আমি দেখতে পেলাম কয়েকটা পিলার, যেমন পুরী যাওয়ার রাস্তায় ক্যামেরা লাগানো থাকে না, সেরকম কিন্তু এই রাস্তাতেও বানানো হবে। এখন যতটা মজা পাচ্ছি তখন আর পাবো না সেই মজাটা। সত্যি রাস্তার কন্ডিশন যা বানিয়েছে না, কোনো তুলনা নেই। অনেক গালাগাল শুনেছে আমাদের মুখে, মানে আমাদের রাইডারদের মুখে এই রাস্তা, বিকজ কিছুদিন আগে পর্যন্ত রাস্তা যখন কাজ হতো না, এত জ্যাম, এত প্রবলেম, খুব অসুবিধা হতো যেতে। বাট এখন ওয়াও ওয়াও ওয়াও, কখন যে গাড়ির স্পিড ট্রিপল ডিজিটে উঠে আছে, মানে 100 ক্রস করে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। এই দেখো মাইল ফলো, কৃষ্ণনগর আর মাত্র 6 কিলোমিটার। 11:17 বাজে এখন। বাড়ি থেকে কখন বেরিয়েছিলাম 10:30 নাগাদ মনে হয়, আমি হাইওয়েতে কানেক্ট করেছিলাম। ভাই এত তাড়াতাড়ি চলে আসলাম, 1 ঘন্টা আশেপাশে হয়তো আমাদের লেগেছে কৃষ্ণনগরে আসতে। হাইওয়ে থাকার সুবিধা। আর দেখো তোমাদের যেই জিনিসটার কথা একটু আগে বলছিলাম না, এরকম এরকম পিলার লেগে যাবে। এখানে এখনো ক্যামেরা লাগানো হয়নি, তো এই সমস্ত জায়গায় ক্যামেরা লেগে যাবে আর কি। আর এই দেখো ইসকনের ভগবানের দর্শন করে নিলাম আমরা। দেখো ভগবান ভালো রেখো সবাইকে। এটা মেনলি ইসকনের গাড়ি, মায়াপুরের আই গেস। এই যে ফোন বের করে কেটিএম এর সার্ভিস সেন্টারের ম্যাপটা আমরা সেট করে নিয়েছি, আর 4.3 কিলোমিটার। ওকে ভাই, দেখতে পাচ্ছ অনেকদিন পর অরেঞ্জ গ্যাংয়ের সামনে, মানে পেছনে রয়েছে কেটিএম, আর চলে এসেছে আমাদের কেটিএম ওনার ভাই ইজ হেয়ার। তো ভাইয়ের দুটো বাইক নিয়ে চলে এসেছে, আরসি ডিউক অ্যাডভেঞ্চার। তো আমার কাজে চলে গেছে অলরেডি। বল রেসারটা মেনলি চেঞ্জ করেছি, আমার বাইকের হ্যান্ডেলটা পুরো একদম জাম হয়ে গেছিলো, তো আমি জানতে পারলাম যে বল রেসার খারাপ হয়ে গেছে, তো ওটা চেঞ্জ করছি। আরেকটা জিনিস এখানে জানতে পারলাম, আমার বাইকের 5 বছর ওয়ারেন্টি ছিল। আমি জানতাম যে কেটিএম অ্যাডভেঞ্চার 390-তে আসে। আমি ওয়েসেল এর যে সমস্ত সার্ভিস সেন্টার আছে না কলকাতায়, সেখান থেকে সার্ভিস করাতাম। ওরা আমাকে বলেছিল যে আমার বাইকের ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। এখানে জানতে পারছি যে ওয়ারেন্টি ছিল, আর তার মধ্যে আমি আমার বাইকের পেছনে যে শকারটা আছে না, সেটা চেঞ্জ করাতেই পারতাম। মানে ওটা আমার বাইকের পেছনের শকারটা একবার চেঞ্জ হয়েছিল 40,000 কিলোমিটারে, তো তখন আমি টাকা দিয়ে চেঞ্জ করেছিলাম। আমাকে বলেছিল ওয়ারেন্টি নেই, ওটা আমার ওয়ারেন্টির ভেতরে হয়ে যেত। সত্যি সার্ভিস সেন্টারের লোকজন এরকম স্ক্যামবাজি করে, আমি ভেবেই তো খারাপ লাগছে এখন। ছোটো ভাই ইজ হেয়ার। তো ছোটো ভাই একটা বাইক কিনবে, বাইকটা আমরা আজকে দেখতে যাবো। অলরেডি ভাই দেখে গেছে, আমি সামনাসামনি দেখবো, বিকজ আমি সামনাসামনি দেখিনি বা ইন হ্যান্ড ফিলটা নিইনি। বাইকটা হচ্ছে ট্র্যাম্প কোম্পানির, ইংল্যান্ডের। পেছনে এই যে দেখতে পাচ্ছ আমাদের রয়েছে হচ্ছে নার্সিং কলেজ কৃষ্ণনগরে, তার সামনে রয়েছে কেটিএম এর যে শোরুম। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে কেটিএম এর নতুন যে বাইকগুলো না, সেগুলো একটু দেখতে। বাইক কিনতে, কোন বাইকটা নিবি ভাই? না বাইক কিনতে, এটা ভাই নেবে, এটা আমি ভাই কিনে দেবে। হ্যাঁ ভাই, আমি কিনে দেবো তো, 10 বছর পরে নিশ্চয়ই কিনে দেবো তোকে আমি। কিন্তু আমাদের দেশে কেটিএম কিন্তু আমাদের মানে ইনফ্লুয়েন্সারদের জন্য বিরাট কিছু করছে না, সেটা দেখে খুব খারাপ লাগছে। করতে পারে, একটা দুটো বাইক দিতে পারে, আমরা একটু চালাবো, লাদাখ ফাদাখ নিয়ে যাবো। নিজের বাইক নিয়ে কতবার লাদাখ যাবো? হ্যাঁ, নিজে কিনে কিনে যেতে হচ্ছে। তো আমরা যখন কেটিএমের শোরুমে এসেছি, তো গাড়ির একটু রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই। মানে যদিও অনেক ভিডিওতেই শেয়ার করেছি, আমাদের অমিত ভাই এই যে পেছনে যে নতুন মডেলটা আছে ডিউক 250, তো ওটা তো ওন করে, তো কেমন লাগছে চালিয়ে সেটা একটু শেয়ার করবো। ডিউক 250 নতুনটা, ওটার কমফোর্ট লেভেলটা পুরোপুরি আলাদা। মানে ওটা একটা কাইন্ড অফ এডিভি বানিয়ে দিয়েছে কোম্পানি। আর তারপরে আমি তো মোটামুটি সেট আপ করিয়েই নিয়েছি। মোটামুটি 3,10,000-এর মধ্যে পুরোপুরি সেট আপ নামানো যায় রাস্তায়। এই বাজেটের ভেতরে না অনেকগুলো বাইক আছে, অনেকে কনফিউজ, যেমন হচ্ছে অ্যাপাচির আছে, আর এই যে 310 নাকি একটা আছে, 310 আছে, ট্রায়াম্প আছে যেটা একটু বাদে আমরা দেখতে যাবো। এই সবগুলো বাইক রয়েছে, তো এই সবগুলো বাইকের ভেতরে কেটিএমকে কেন চুজ করলে তুমি? কেটিএম চুজ করলাম তার পেছনে দেখো, এই বাইকটা আমি প্রথমে আগে একটা এই সেম বাইক 250 আমি চালিয়েছিলাম, 390ও চালিয়েছিলাম। আরসিতে আমার যেটা মনে হতো যে আরসিতে একটু মাইলেজটা কম মনে হতো, যেহেতু ওটা 390। তো আমার শিফট হওয়ার ইচ্ছা ছিল 250-তে, যাতে মাইলেজটা ভালো গেইন করতে হয়, কারণ আমি রাইড করবো। আমার মেইন পারপাস ছিল যাতে মাইলেজ বেরো। তো এইটাতে মাইলেজ আমি দারুণ পাচ্ছি, এখন মোটামুটি 38 মাইলেজ দিচ্ছে। এবারে আসি আমাদের অ্যাডভেঞ্চার 390-র কথায়। যেই প্রবলেমটা পুরোনো আরসিতে ছিল আর কি, যে মাইলেজের প্রবলেম, অ্যাডভেঞ্চার 390 যদি তুমি ভদ্রভাবে চালাও, মানে 80-90 স্পিড মেনটেন করে চালাও, তুমি ভালো মাইলেজ পেয়ে যাবে, 30 অ্যাবভ মাইলেজ পাবে। তার সাথে সাথে পাওয়ার ফিল মানে পুরোপুরি আলাদা। বাইকটা লিটারেলি কাদা, জল, মাটি, পাহাড়, দুনিয়ার যেরকম যা মানে যেখানে যেতে চাও সেখানে নিয়ে চলে যেতে পারবে। আর 85,000 কিলোমিটার আমি বাইকটা যেহেতু চালিয়েছি, তো আমার অ্যাজ এ ওনার বলছি, আর ভেবো না যে কেটিএমের জয়গান করছি, এরকম কিছু না। দুর্দান্ত বাইক, নো ডাউট, কোনো কথা হবে না। আর চলো বাইক দেখা যাক কখন সার্ভিস হয়। 12:16 বাজে, টাইমই যেন কাটছে না, বসারও জায়গা নেই এখানে। এখন আমরা চলে এসেছি সার্ভিস স্টেশনে। মেনলি এখানে বল রেসার তো চেঞ্জ হচ্ছিলোই, তার সাথে সাথে আমি বাইকের ফোর্ক অয়েল যেটা হয়, মানে ফ্রন্ট সাসপেনশনের যে অয়েলটা, সেটাও চেঞ্জ করে নিয়েছি। 85,000-এ চেঞ্জ করছি আমি। এরা তো আমাকে বলছে ভাই কী করেছো, মানে কত হাজার চেঞ্জ করে ওটা? 45K-তে চেঞ্জ করে। কত হাজার চেঞ্জ করে? 14,000। কোনো মিলই নেই। তাও আমি ভাবছিলাম যে ভালোই চলছিল, তখন কেন চেঞ্জ করবো? আমার ভয় লাগতো যে যদি চেঞ্জ করি তাহলে যদি অয়েল সিলটা কেটে যায়। তারপর এখান থেকে বললো যে না ওর কোনো চাপ নেই, সেখানে বললাম করেই নি।
ভাই আমাদের বাইকের কাজও হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। আমি বাইকটা তো আমি চালাই, তো আমি এখন সার্ভিস হওয়ার পর অমিত ভাইকে দিয়েছি, বললাম যে তুমি চালিয়ে আসো, দেখো কিছু প্রবলেম আছে কিনা। অনেক ইজি দাদা, অনেক ইজি, অনেক অনেক। ভাই বলছে ফোর কয়েলটা চেঞ্জ করার পর সামনে সাসপেনশনটা অনেকটা ইজি হয়ে গেছে। কলা কলা পুরো একদম পুরো মাখন, সেই নতুন বাইক মনে হচ্ছে। আরে বাহ, এবার তো আসবে চালিয়ে মজা। পেছনের লোকগুলো দেখছেন ভাবে কি করছো, বলো। হ্যাঁ এমনি অ্যাড দিতে পয়সা লাগে? হ্যাঁ। কত লাগে? কিসের অ্যাড সেটা ডিপেন্ড। সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে শান্তিপুরে। ও আচ্ছা। মানে পুরো পারফেক্ট রয়েছে বাইক, মানে যেটা প্রবলেম হচ্ছিল আগের দিন সেরকম প্রবলেম কিছুই হচ্ছে না। তো আমাদের বাইকের সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আর শুধু বিলটা দেখে খুশি হয়ে গেছি, কারণ মাত্র 2088 টাকা। দেখাই কোথায় গেল, এই 2088 টাকা বিল হয়েছে। আমি ভেবেছিলাম তো 3-4 হাজার টাকা খরচা হয়ে যাবে। না, সার্ভিস সেন্টারের কাজ বাজ ভালোই করেছে। বাইকটা চালিয়ে যতটা ফিল হয়েছে, একটু চেন থেকে আমার শব্দ হচ্ছে। মাত্র 15,000 কিলোমিটার চলেছে ব্রাশ কোটের চেন। মেনলি একটু মেনটেন্যান্স একটু কম করেছিলাম। যখন আমি সাউথ ইন্ডিয়া রাইডে গেছিলাম তখন 2000 কিলোমিটার শুধু লুপ ছাড়াই চালিয়েছি, মানে সিচুয়েশন ছিল না তাই। আর বাকি চেনটার একটু প্রবলেম ফিক্স হয়ে গেলেই বাইক একদম ওকে। বাট এখানকার দাদারা বললো চেন আর একটু চালাও, তারপরে চেঞ্জ করো। আর এরপরে মানে নেক্সট টাইম আমরা বাইকের মানে 1 লাখ কিলোমিটার হয়ে গেলেই পুরো যেটুকু প্রবলেম আছে এবিএস মডিউলের, ওটা একটু বেশি খরচা, তো ওটা একটু তখন চেঞ্জ করবো। ভাই সময় এখন ঘড়িতে 2:34, আর আমার বাইকের কাজ তো হয়ে গেছিলো। বাট আমাদের অমিত ভাইয়ের বাইকের কাজ এখনো হয়নি, সেই কারণে এখন আমরা ট্রাম্পের শোরুমে যেতে পারিনি। সে কারণে যে আন্টির দোকানে দাঁড়িয়ে গেছি আমরা, এখান থেকে খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট। টাইম এখন ঘড়িতে 3:51, আর কেটিএমকে বাই বাই করে এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রায়াম্পের কাছে। আর অনেকদিন পরে তুমি আমাদের অ্যাডভেঞ্চারটাকে দেখছো, তো দেখে নাও আমাদের অ্যাডভেঞ্চারটাকে। ও ভাই, গলাটা কি স্মুথ লাগছে এবার। আর সামনে সাসপেনশনটাও অয়েল চেঞ্জ করার পর পুরো নতুনের মতো খেলছে এখন। ওয়ে হয়ে লাভলি। আর চলে এসেছে আমাদের রাইট সাইডে কেটিএম এর সুপার বাইক RC 390। ওরে বাবা, টান কাকে বলে ভাই। কেটিএমের বাইক নিয়ে আমরা এখন চলে এসেছি ট্রাম্পের সার্ভিস সেন্টার, এই ট্রাম্পের শোরুমে। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 4টে, আর ফাইনালি চলে এসেছি, দেখতেই পাচ্ছ ট্রাম্পের শোরুমের সামনে। আর ট্রাম্পের মিড রেঞ্জের যে বাইকগুলো আছে, যেমন স্পিড 400, স্ক্র্যাম্বলার, সেগুলো আজকে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। তো এটা ফ্রিতেই কিন্তু প্রমোশন করছি ট্রাম্পের আমি। ব্যাপারটা হচ্ছে শোরুমে ঢোকার সাথে সাথেই তুমি একটা প্রিমিয়ামনেস সেটা কিন্তু ফিল করতেই পারবে। তো ফার্স্টেই আসে ট্রাম্পের স্পিড 400। লুকটা একবার দেখো তোমরা, মানে কালার থেকে শুরু করে ফিট অ্যান্ড ফিনিশ, জাস্ট ও মাই গড। সামনাসামনি দেখেই ভাই আলাদাই লাগছে। বলে দিই তোমাদের এই স্পিড 400 আসে কিন্তু দুটো কালার, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে রেড কালার। তাছাড়াও আরেকটা বাইক লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে এটা, নাম হচ্ছে স্ক্র্যাম্বলার 400X। এটা আসে হচ্ছে একটা অলিভ গ্রিন আর হচ্ছে এই ব্ল্যাক কালার। দুটো বাইকই দুর্দান্ত। কেউ যদি ট্যুরিং করতে চাও এই বাইকটা নিতে পারো। আর তোমাদের হয়তো ট্যুর করে, সেই কারণে আজকে আমরা এই বাইকটা চালিয়ে দেখবো যে কেমন ফিল হয়। তোমাদের বলে দিই যে এই যে স্ক্র্যাম্বলারটা আছে না, এটা সিট হাইট হচ্ছে 835 mm। আর পাশের যে বাইকটা স্পিড 400, এটা সিট হাইট হচ্ছে 790 mm। তো এটাতে একবার উঠে দেখি। ও মাই গড, ও দারুণ। 2,83,690 হচ্ছে এটার অন রোড প্রাইস, আর ওটা 3,17,330। আর স্ক্র্যাম্বলার হচ্ছে 3,17,330। ওকে, একটা জিনিস একটু সংশোধন করে দিই, এই যে কালারটা না, এটার নাম হচ্ছে ম্যাট খাকি গ্রিন। আর এই বাইকটা পুরো একদম টুরিং সেটআপের জন্য রেডি করা হয়েছে। এই যে টপ বক্স লাগানো রয়েছে, এটা হচ্ছে বুলেট ইন্ডিকেটার। এছাড়াও 20+ অ্যাক্সেসরিজ এই বাইকে ইনস্টল করা যাবে। ট্রাম্পের সার্ভিস স্টেশনটা তোমরা একবার দেখো, মানে এটা হচ্ছে সার্ভিস স্টেশন। এতটা প্রিমিয়াম ফিল করবে তুমি ভেতরে ঢোকার পর। মানে বারবার প্রিমিয়াম ওয়ার্ডটা ইউজ করছি একটাই কারণে, কারণ সত্যি প্রিমিয়াম। আচ্ছা, এখানে এসে দেখতে পেলাম স্ক্র্যাম্বলারের কিন্তু আরেকটা কালার রয়েছে, সেটা হচ্ছে এই যে রেড কালারটা। 3টে কালার আছে স্ক্র্যাম্বলারের, আর 3টে কালার আছে আবার আমাদের স্পিডের। মানে এখানে ব্লু কালারটা আসে না, আর স্পিডে ব্লু কালারটা আসে। বেশ, ব্লু কালারটা আমার ভালো লেগেছিলো, যেটা তোমাদের বললাম। তো আমরা তোমাদের শোনাতে চলেছি স্ক্র্যাম্বলার 400X এর সাউন্ড। স্ক্র্যাম্বলারের সাউন্ড তো তোমরা শুনতেই পেলে। মেনলি স্ক্র্যাম্বলারটা না মানে টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমরা স্পিড 400টাই আজকে চালিয়ে দেখবো। আমার ফেভারিট কালারটাই চালাবো, চলো। ফার্স্টেই তোমাদের লুকটা একবার দেখিয়ে দিই বাইকের। দেখো, ট্রাম্প স্পিড 400। এক্সস্ট নোটটা তোমরা শুনতেই পাচ্ছ, এরকম হচ্ছে এক্সস্ট নোট। সাথে আমাদের ভাইরাও যাচ্ছে, কারণ বিরল দেখানোর জন্য তোমাদেরকে। ফার্স্টে 2-3 মিনিট একটু চালিয়ে দেখি বাইকটা, তারপরে তোমাদের পুরো রিভিউ দিতে পারবো যে আমার কেমন লাগছে। 3rd গিয়ারে চলছে বাইক, এখন 4th গিয়ারে।
গাড়ির স্পিড এখন উঠবে না বিকজ এটা টেস্ট রাইড ইউনিট তো, বাট আমার যতটা ধারণা 20-22-এ চলছে আমাদের বাইক, তাও 5th গিয়ারে এতটা স্মুথ, মানে লো এন্ড টর্ক কিন্তু এর খুবই ভালো। তারপরে পুল করছি, ওয়াও 5th গিয়ারের পুল, এটা অসাধারণ অসাধারণ। আর কি চাই ভাই, লো এন্ড টর্ক এতটা সুন্দর, মানে সিটি রাইডে কোনো অসুবিধা হবে না। ব্রেকিংয়ের বাইকটাও খুব সুন্দর, একটু বাইকটাকে পুল করে দেখবো কেমন ওঠে। ওয়ে হয়ে 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 আমার যতটা ধারণা গাড়ির স্পিড মোটামুটি 90 অ্যাবভ চলে গেছিলো, বাট একটা জিনিস যেটা ফিল করলাম সেটা হচ্ছে টপ এন্ডে বাইক কিন্তু হালকা ভাইব্রেশন দিচ্ছে। লো এন্ড যতটা ভালো, টপ এন্ড অতটাও ভালো ফিল হলো না আমার। আমাদের ভাইরা তো পেছনে রয়ে গেছে, সেখানে স্লোই চালাই। বাকি লুকের দিক থেকে বাইক পুরো একদম 1 নাম্বার। তো এইটুকু চালিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে বাইকটা নিয়ে যদি ট্যুর করতে চাও একটা নর্মাল স্পিডে, মানে ধরো 80-85-তে, তাহলে একদম বেটার ফিল হবে। যেমন এরকম স্পিডে আমি যাচ্ছি, আমার একদম মনে হচ্ছে রিল্যাক্সিং একটা বাইক। তার সাথে সাথে সিটিতে যদি চালাতে যাও তার জন্য একদম পারফেক্ট বাইক। আশা করি মাইলেজটাও খুব ভালো দেবে। মাইলেজটা আমি এবার বলতে পারছি না, কারণ আমি তো বেশি দিনের জন্য ইউজ করিনি। আর পুলও বেশ ভালো, কিন্তু হাই এন্ডে হালকা ভাইব্রেশন আছে। এই যে এখন আমি ভাইব্রেশনটা ফিল করছি। তো এটা ছিল আমার ছোটোখাটো রিভিউ স্পিড 400। বাকি তোমরা এবার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে বাইকটা তোমাদের কেমন লাগলো। এবার সাসপেনশনের কোয়ালিটিটাও আমরা বুঝতে পারবো। ওকে, হ্যাঁ ভালো, মানে বেশ সফট, মানে কমফোর্টেবল বাইক পুরোপুরি। যেটা জানতে পারলাম ফার্স্ট সার্ভিস তো হয় এই বাইকের 1000 কিলোমিটারে, বাট তারপরে সার্ভিস কিন্তু অনেকটাই পরে, মানে প্রায় 15,000 কিলোমিটার পর বাইক সার্ভিস করতে হয়। তুমি ভাবতে পারছো 15,000 কিলোমিটারের ইন্টারভেল, তাও সার্ভিস কস্টও বেশি নয়। আচ্ছা, সার্ভিস ইন্টারভেল যেন কত কিলোমিটার? সার্ভিস ফার্স্ট সার্ভিস স্যার 1000, তারপরে 16,000। আচ্ছা, আমি 15,000 বললাম, সেটা হচ্ছে 16,000 হবে। 5th গিয়ারে ভাই বাইক এত আসতে চলছে, বেশি হলে 15-16 স্পিড হবে। আমার Z900 তো এরকম স্পিডেই চলে ভাই 5th গিয়ারে। তার মানে বুঝতে পারছো মানে এটা লো এন্ড টর্ক কত ভালো। আর সার্ভিস কস্ট মোটামুটি ওই অ্যাপ্রক্স 2500 টাকার ভিতরে বাইক সার্ভিস হয়ে যাবে। ওকে, হ্যান্ডেলিং ভাই খুবই ভালো, সুন্দর হ্যান্ডেলিং। তো ফাইনালি চলে এসেছি বাইক নিয়ে শোরুমে আবার। এই যে সাউন্ড, ঠিক এরকম মিষ্টি সাউন্ড তোমরা পাবে বাইকের। ওকে, তো এই যে ট্র্যাম্পের শোরুম থেকে আমরা বেরোচ্ছি। আসি দাদা, আমাদের ভাইরা ঠিক করেছে যে একটু মাদার সাইডে যাবে, হালকা পাতলা কিছু খাবো আমরা, তারপরে আর কি বাড়ির দিকে যাবো। ফাইনালি এখন আমরা চলে এসেছি মাদার সার্টের ভেতরে, আর চলে এসেছে আমাদের সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর তার সাথে সাথে পিৎজা অর্ডার করা হয়েছে, বারবিকিউ পিৎজা না। আর বসে প্ল্যানিং চলছে একটা লং ট্রিপের, মানে লং ট্রিপের, অ্যাডভেঞ্চার ট্রিপের। এখন থেকে মনে সেই লাগছে এক্স্যাক্টলি, আমরা খুব এক্সাইটেড, হবে খুব তাড়াতাড়ি। ভাই টাইম এখন ঘড়িতে 5:46, আর সুন্দর একটা সানসেট হলো আমাদের রাইট সাইডে। হ্যালো, তোমরা তো জানো রিলায়েন্সের পেট্রোল কত ভালো, আর আমি প্রেফার করি রিলায়েন্সের পেট্রোল ভরানোরই। সেই কারণে লেফট সাইডে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্প ছিল, তো ভাবছি এখান থেকে ফুয়েল আপটা করেই যাই, মানে বাইকের ট্যাঙ্কিটা ফুল করিয়েই নিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো সব দাঁড় করিয়ে রেখেছি, বিকজ আমাদের সব কটা বাইককে পেট্রোল খাইয়ে দিয়েছি। এবার যাওয়ার টাইম আমি চালাবো হচ্ছে আমাদের ডিউক 250। টাইম এখন ঘড়িতে 9:14, আর আমি এসেছিলাম এই ডিটিডিসির কুরিয়ারে, বনগাঁ মিলে এন্টার করে গেছিলাম। তো আমার একটা কুরিয়ার আসার কথা ছিল, এটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো। তো এটা নিয়ে নেক্সট ব্লগে ভিডিও বানাবো। হ্যাঁ, এটা চালিয়ে কেমন লাগলো? এটা তো দারুণ, এটা মানে সলিড লাগছিল, নতুন বাইক তো লাগবেই, দারুণ মেশিন ভাই। তো চলো বেরোই, বাড়ির দিকে যাই, কারণ নেক্সট ট্রিপে তো যেতে চলেছি আমরা খুবই তাড়াতাড়ি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের এই ব্লগটা। যদি ভালো লেগে থাকে মনে করে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও বন্ধু। তোমরা কারা কারা গেস করতে পারছো আমাদের আপকামিং ট্রিপের ব্যাপারে, তারা নিচে কমেন্ট সেকশনে একটু গেস করো, দেখি তোমাদের কার কার গেস ঠিক হয়। বিকজ নেক্সট ব্লগে কিন্তু তোমরা জানতে পেরে যাবে, মানে 1-2 দিনের ভেতরে ব্লগ চলে আসবে, তার মধ্যে গেস করো আমরা মনসুন রাইডে কোথায় যাচ্ছি। আগে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।